সাদ্দাম হোসেন ছিলেন একজন ইরাকি রাজনীতিবিদ এবং বিপ্লবী যিনি তার উৎখাত পর্যন্ত ইরাকের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিপ্লবী আরব সমাজতান্ত্রিক বাথ পার্টি এবং পরবর্তীতে এর ইরাকি আঞ্চলিক শাখার একজন নেতৃস্থানীয় সদস্য ছিলেন। একজন অত্যন্ত বিতর্কিত এবং মেরুকরণকারী ব্যক্তিত্ব, সাদ্দাম ৩৫ বছর ধরে ইরাকি রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন এবং ব্যক্তিত্বের একটি সম্প্রদায়ের বিষয় ছিলেন। অনেক আরব সাদ্দামকে একজন দৃঢ়চেতা নেতা হিসেবে দেখেন যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করেছিলেন, ফিলিস্তিনে ইসরায়েলি দখলের বিরোধিতা করেছিলেন এবং এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ করেছিলেন। বিপরীতে অনেক ইরাকি, বিশেষ করে শিয়া এবং কুর্দিরা তাকে তীব্র কর্তৃত্ববাদ, দমনপীড়ন এবং অসংখ্য অবিচারের জন্য দায়ী একজন স্বৈরশাসক হিসেবে নেতিবাচকভাবে দেখেন। হিউম্যান রাইটস ওয়াচ অনুমান করেছে যে সাদ্দামের শাসনব্যবস্থা। অনেক বিশ্লেষক সাদ্দামের সরকারকে কর্তৃত্ববাদী এবং সর্বগ্রাসী হিসেবে বর্ণনা করেছেন,